আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা বিক্রম চ্যাটার্জি প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে 27শে জুলাই সন্ধেবেলায় মুক্তি পেয়েছেন। তারপরেই অভিনেতা বিক্রম চ্যাটার্জির সম্মুখীন হলেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের। এই জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছে গেছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জির সুইনহ লেনের বাড়িতে। অভিনেতা বিক্রম চ্যাটার্জি প্রেসিডেন্সি জেল থেকে মুক্তির পর এই প্রথমবার কোনো সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া জানালেন। সাক্ষাৎকারে বিক্রমকে জিজ্ঞেস করা হয়, 16 দিন জেলে থাকার পর বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন, জেলে থাকার দিনগুলো কিভাবে? প্রশ্ন শেষ হতে না হতেই অভিনেতা বিক্রম থামিয়ে বলেন, সংশোধনাগারের জীবনটা একটা অন্য পৃথিবী, ভাবতেই পারছি না এখন, এটা নিয়ে কথা না বললেই ভালো। বিক্রমকে প্রশ্ন করা হয় কবে শুটিংয়ে ফিরছেন। যারা বলেছিলেন আর বিক্রমের সঙ্গে কাজ করবেন না, তারা অনেকেই তো আবার কাজ করতে রাজি হয়েছেন। বিক্রম এই প্রশ্নের উত্তরে জানায়, এই মুহূর্তে কিছু করছি না, আমার একটু সময় চাই। তিনি আরও বলেন, আমার সঙ্গে কাজ করতে চাইছেন না এমন তো কেউ সামনে এসে বলেননি। আমি অন্যের কথায় বিশ্বাস করি না। আইনি সমস্যা না থাকলে আমার সঙ্গে কারোর কাজ করতে সমস্যা হওয়ার কথা না। বিক্রমকে জিজ্ঞেস করা হয়, পুলিশি তদন্ত চলাকালীন তো অনেক বন্ধুই দূরে সরে গেছে, কি বলবেন? বিক্রম জানান, বন্ধুরা কেন, অনেক সংবাদ মাধ্যমেই অনেক কিছু লিখেছে। কারোর সম্পর্কে আমার কোনো ক্ষোভ নেই, তবু বলবো, ভালো সময় লোকে আমার কাজকে প্রমোট করেছে। কেউ কেউ আমার খারাপ সময় আমার অসহায়তাকে ব্যবহার করেছে। কিছুটা খারাপ লেগেছে অবশ্যই, কিন্তু অনেকেই পাশে থেকেছে, ওদের কাছে আমি কৃতজ্ঞ। তাকে জিজ্ঞেস করা হয়, শোনা গেছিল প্রথম কদিন সংশোধনাগারে খাবার খাননি আপনি। থামিয়ে দিয়ে অভিনেতা বলেন, কেন খাইনি সেটা বুঝতে গেলে মানুষকে একদিন সংশোধনাগারে থাকতে হবে। বিক্রম আরও বলেন, আসলে কি জানেন, আমার জীবনটাকে নিয়ে যেরকমভাবে পরিকল্পনা করি আর উপরের বসে কেউ হয়তো অন্যরকম পরিকল্পনা করেন। হ্যাঁ, তবে ঠিক আছে, একটা জিনিস ঘটেছে, তবে গোটাটা আমার হাতে ছিল না। তিনি আরও বলেন, আমি নিজের কাছে পরিষ্কার, অ্যাক্সিডেন্টে আমার হাত থাকতে পারে না, এটা খুব দুঃখজনক। একজন মানুষ মারা গেছে, মানুষটা আমার যথেষ্ট কাছের ছিল, কিন্তু আমি জানি না মানুষকে কিভাবে বোঝাবো। কথাটি বলতে বলতে অভিনেতা বিক্রমের গলা ধরে এসেছিল। বন্ধুরা, শুনলেন তো সংশোধনাগার থেকে বাড়ি ফেরার পর অভিনেতা বিক্রমের প্রতিক্রিয়া। তবে বিক্রম চ্যাটার্জির স্বাভাবিক হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। তবে সোনিকা সিং চৌহানের মৃত্যুর তদন্ত কোন দিকে এগোয়, কী পরিণতি হয় অভিনেতা বিক্রম চ্যাটার্জি, এই সংক্রান্ত অনেক খবরই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। তার জন্য কিন্তু বন্ধুরা, আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।